কি সত্যি সত্যি ওর সঙ্গে এই কথাগুলো বলেছি নাকি? তাহলে কি দরকার ছিল লোকটাকে এই বাড়িতে আনার? জানো কি হতে পারে? সকলে রিঅ্যাক্ট করতে পারে, চিৎকার চেঁচামেচি হবে, লোক জানাজানি হবে। কি দরকার ছিল এগুলো? আমি আগে বলিনি যে লোকটার অ্যাড্রেস আমাকে দাও, আমি তাকে বাড়ি থেকে অ্যারেস্ট করব? শুনুন, লোক জানাজানি তো এর আগে হয়েছে, নতুন করে তো আর লোক জানাজানি হওয়ার মতো কিছু নেই। আর এর আগের লোক জানাজানিটা যদি হয়ে থাকে তাহলে আমি বলবো নতুন করে আবার লোক জানাজানি হওয়া উচিত। তাতে লোকেরা বুঝবে যে আগে যেটা জানতো সেটা ভুল, আর এখন যেটা জানছে সেটা ঠিক। তোমাকে এত বেশি দায়িত্ব কে নিতে বলেছে আমি তো বুঝতে পারছি না। যার দায়িত্ব জ্ঞান থাকে তাকে কখনো বলতে হয় না কোনো দায়িত্ব নেওয়ার কথা। সে খুব ভালো করে জানে কোথায় কখন কি দায়িত্ব নিতে হবে, বুঝেছেন? একটু বেশিই দায়িত্ব নিয়ে ফেলেছো, খালি সস্তায় নাম কেনার মোহ। পিসিমণি, তুমি মাঝখানার কথা বলো না, কোনো ইন্টারফেয়ার করো না। অলরেডি অনেক লোক হাসিয়েছো, আর নয়, প্লিজ হাত জোর করছি। আর আমি যখন ইমনকে শাসন করব আমি এক্সপেক্ট করব মাঝখানে কেউ কথা বলবে না। আপনি পিসিমণির সঙ্গে এইভাবে কথা বলবেন না। আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আমি ঠিক করব। ভেরি গুড, তাহলে আমিও কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আমি ঠিক করব, আপনি ইন্টারফেয়ার করবেন না। শাট আপ। সবার মুখে মুখে তর্ক করাটা তোমার একটা ব্যাড হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে। একটা ফ্রড লোকের সঙ্গে তুমি এরকম অন্তরঙ্গ গলায় কথা বলছো। মনে রেখো ইমন, আমাদের বাড়িতে এসব চলে না। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, এই বাড়িতে যা যা চলে তার যে সবকিছু আমার পছন্দ হয় তা তো নয়। ঠিক তেমনি এই বাড়িতে যা চলে না তার কিছু কিছু জিনিস যে আমারও চলতে পারে, এই কথাটা আপনি ভুলে যাবেন না। কি মনে করো নিজেকে তুমি? তুমি সব জেনে গেছো, তুমি যা জানো সব ঠিক, তুমি সব জেনে বসে আছো। তোমাকে শেখাবার আর কেউ নেই, পৃথিবীর সমস্ত জ্ঞান তুমি পেয়ে গেছো। তা আপনি নিজেকে কি মনে করেন? আপনি আমার টিচার নাকি? আপনি সবসময় আমাকে এত কিছু শেখাতে চান কেন? হ্যাঁ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না ইমন। আপনি আমার সঙ্গে ঠিক করে কথা বলুন। ইমন, ধমকাবেন না, আমি আপনার ধমকানোকে তোয়াক্কা করি না। কেন তোরা ঝগড়া করছিস বলতো? কেন করছিস? অফিস থেকে এসে দুজনে মাথা ঠান্ডা করে বস প্লিজ। কাল কোনো রঞ্জিত নামের লোক এই বাড়িতে ঢুকবে না। শুনুন, আমি ওকে অলরেডি ইনভাইট করে দিয়েছি, এখন আর ঢুকবে না বলে কোনো লাভ নেই। লোকটাকে এক্ষুনি ফোন করে না বলে দাও, ওর যা শাস্তির ব্যবস্থা আমি করব। আমি তো ওকে কিছুতেই ফোন করে আসতে বারণ করব না, তার কারণ আমি চাই যে ওই বাড়িতে আসুক। এই বাড়ির লোকেদের সমস্যা নিয়ে মাথা ঘামাতে তোমাকে কে বলেছে? তুমি তো এই বাড়িটাকে ভালোই বাসো না। যে বাড়ির মেম্বারদের নিয়ে তোমার এত অভিযোগ, এত কমপ্লেইন, তাদের নিয়ে এত মাথা ঘামাবার কি প্রয়োজন আমি তো বুঝতে পারছি না। সে অধিকার তোমাকে কে দিয়েছে? কি বললেন আপনি আমাকে? যা বললাম শুনতে পেলে না? যখন তুমি এই বাড়ির সকলকে ভালোই বাসতে শেখোনি, তাহলে শুধু শুধু দু একজন মেম্বারের সমস্যা নিয়ে মাথা ঘামিয়ে তোমার কোনো কাজ নেই, তার কোনো প্রয়োজন নেই। যেদিন সত্যি সত্যি এই বাড়িটাকে তুমি ভালোবাসতে শিখবে, সবার সমস্যায় মাথা গলাতে শিখবে, সেদিন মাথা গলাবে, তার আগে নয়। শুনুন মিস্টার রণজয় চ্যাটার্জি, এই বাড়ির লোকেরা আপনার প্রপার্টি নয়। হ্যাঁ, এটা ঠিক যে এই বাড়ির সবাইকে নিয়ে ভাবার মাথা ব্যথা আমার নেই, কিন্তু যাকে নিয়ে আমার ভাবার তাকে নিয়ে আমি ঠিক ভাব, আর সেটা আপনি বন্ধ করতে পারবেন না। ইমন, এবার তোমাকে সত্যি সত্যি নিজের লিমিট সম্বন্ধে জানতে হবে। আর যদি না জানতে পারো তাহলে এবার আমাকে শিখিয়ে দিতে হবে যে একজন মানুষ তার জীবনে নিজের লিমিটটা কিভাবে মেনটেন করে। কোনো কাজ নেই, এখানে পায়চারি করছো কেন? কি হলো? দেখো কাণ্ড। হ্যাঁ, সংসারে কোনো মন নেই গো, সমানে সকাল থেকে পায়চারি করে বেড়াচ্ছে যেন কর্তাটি হয়েছেন। হ্যাঁ, বাড়ির বউ কত একটু রান্না বান্না করবে, সংসারে কাজ করবে তা নয়, সারা ঘরময় টহল দিয়ে বেড়াচ্ছেন। দেখো দেখো, অন্য
তোমরা বউদের দেখো কেউ কাজ করছে, কেউ রান্না করছে। না না এ শ্যালাকো, এ তো অফিসার হয়েছে না, অফিসার। ওই যে রণ তোর অফিসার হয়নি, এই বউটাই একবার অফিসার হয়েছে। দেখো মেয়ে ঠাকুর, আমি বলে দিলুম এই বউ নিয়ে তোমাকে ভুগতে হবে। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলেও খাটে, দেখবে আমার কথা বাসি হলেও খাটবে একদিন। এই মেয়ে, তখন থেকে এখান থেকে পাঁচাই করে বেড়াচ্ছ কেন? এই যে কি ব্যাপারটা কি তোমার? আজ কোনো কাজ খুঁজে পাচ্ছ না নাকি? ওই কলেজ টলেজ যাওয়া নেই আজকে, নাকি সে পাটা ঘুচেছে আজ? আপনাদের সকাল সকাল কোনো কাজ নেই? কি যত বড় মুখ না তত বড় কথা, যা মুখে আসে তাই বলছে। শোনো শোনো শোনো, আমি বলে তো খারাপ হয়? রান্নাঘরে যারা আছে তারা একটু শুনুক। বউ তার শ্বশুরকে ঘুরে মুখ ঝামটা দিয়ে বলছে আপনাদের কোনো কাজ নেই, যেন তার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। অবশ্যই। কেন কেন করতে হবে না? সকাল সকাল আমি পায়চারি করছি বলে যদি তোমরা সবাই মিলে আমাকে এতগুলো কথা শোনাতে পারো, আমাকে যদি জবাবদিহি করতে হয়, তাহলে তোমাদেরও জবাবদিহি করতে হবে যে তোমরা সকাল সকাল কোনো কাজ না করে আমার পেছনে কেন লাগছো। হ্যাঁ, তোমাকে বলছি জেঠিমা, সকাল সকাল আমার পেছনে লাগা ছাড়া তোমার আর কোনো কাজ নেই নাকি আমার পেছনে লাগাটাকেই তোমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট কাজ বলে মনে করো? এই মেয়ে, থামরে একেবারে গাল লাল করে দেবো। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমাদের সঙ্গে বলে বলে একবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার কাণ্ড জ্ঞান নেই কোনো? বাড়ির সবচেয়ে যে বড়, যে আমাদের গার্জেন, তার সঙ্গে এইভাবে কথা বলছো? ঠিক আছে, মারবেন তো? এই গালটা পাত মারুন। এই বেশি সাহস দেখিও না, একদম বলছি বেশি সাহস দেখিও না। আমরা সেই ধরনের মানুষ নই, বুঝতে পেরেছো? যদি সেই ধরনের মানুষ হতাম না, তোমাকে একদিন কথাটা বলতে হতো না, কাজটা করে দেখিয়ে দেওয়া হতো। আমরা তো ভদ্রলোক, ভদ্রলোকের চাওয়া আছে। তাই তোমার মতো অসভ্য মেয়ের সঙ্গে অতটা অসভ্যতা আমরা এখনো করতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, আপনারা কিন্তু কম অসভ্য নন। হ্যাঁ, মানে আমি সকাল সকাল পায়চারি করছি বলে আমাকে যদি কৈফিয়ত দিতে হয়, দুদিন পর আমি ভাত খেতে বসলেও তো আমাকে জিজ্ঞেস করা হবে খাচ্ছি কেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা যদি এই বাড়ির দস্তুর হয়ে থাকে, তাহলে এই একই দস্তুরটা কিন্তু আপনাদের জন্য ফলো হবে। হ্যাঁ, সকাল সকাল আপনারা এইভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন কোনো কাজ না করে? সারাদিন তো এইভাবে বসে থাকা ছাড়া আপনাদের তো কোনো কাজ নেই। এইভাবে কিন্তু বসবেন না, কি হবে বলো তো কোনো কাজ না করলে? গায়ে জং ধরে যাবে। হ্যাঁ, হাড়গোড় ভেঙে যেতে পারে। কাজ করতে পারো তো, সকাল সকাল মর্নিং ওয়াক করবে। মর্নিং ওয়াক করলে কি হয় বলো তো? শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। কথাতেই আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকলে মনও খুব ভালো থাকে। আপনাদের সবার তো শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, তাই মনটাও ভালো থাকে না। সারা দিন তিনজন মিলে এক জায়গায় গুজুর 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 করতে থাকে। কে কি করলো, কে কি বললো, কে কি খেললো, কে কেন বসে আছে, কে কেন পায়চারি করছে, সবেতেই আপনাদের নজর, সবেতেই আপনাদের কৌতূহল। তা আপনারা পুরুষ মানুষ না? আপনারা তো একটু বই পড়তে পারেন, অন্যান্য কাজ করতে পারেন, কেন? হ্যাঁ, বউয়ের বচন শুনলে তো? তোমার কি মনে হয় যে এরপরেও এই বাড়িতে আমাদের থাকাটা যুক্তিযুক্ত? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।